হাই বন্ধুরা, আমি বাঙালি শুরু করছি নতুন একটা ভিডিও। আপনি কি জানেন পৃথিবীর 90% ট্রেডার লস করে এবং ট্রেডিং ছেড়ে দেয়। আর মজার বিষয় হলো কি জানেন, বেশিরভাগই জানেই না তারা লস করেছেন কেন। এই ভিডিওতে আপনার ট্রেডিং ক্যারিয়ারের 5টি ভুল তুলে ধরব এবং সেগুলো বিশ্লেষণ করে দেখাবো কিভাবে এই ভুলগুলো একবার বুঝে ঠিক করে নিলে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন সফলতার দিকে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। চলুন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হলো ফেক ব্রেকআউট। এটা হলো সেই সোনার খাঁচা যেটা দেখতে ঝলমলে, কিন্তু ঢুকলেই আপনি ফেঁসে যাবেন। চার্টে আপনি দেখলেন রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট উপরে যাচ্ছে এবং যেই ব্রেকআউট হলো আপনি ট্রেডে ঢুকে পড়লেন, আর ঠিক তখনই প্রাইস নিচে নেমে গেল। এটা একটা ইনস্টিটিউশনাল ফান্ড। তারা জানে রিটেল বা সাধারণ ট্রেডার কখন ব্রেকআউট ধরে ট্রেডে ঢোকে। তাই ব্রেকআউট মানেই এন্ট্রি নয়, সঙ্গে আপনাকে আরও কনফার্মেশন নিতে হবে, যেমন ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম, আরএসআই এবং মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এই সমস্ত কন্ডিশনগুলো যদি বুলিশ মোমেন্টাম দেখায় তবেই এন্ট্রি নিন। আর এই সমস্ত দিকগুলো চেক করলে আপনি ফেক ব্রেকআউট থেকে বেঁচে যাবেন। আর না হলে ব্রেকআউটের পর রিটেস্টের জন্য ওয়েট করুন। একদম তাড়াহুড়ো করে ট্রেড নেবেন না। একটা ব্রেকআউট ট্রেড না নিলে কিছু সমস্যা নেই, পরে আবারও ব্রেকআউট পাবেন। আর তাড়াহুড়ো করে যদি ট্রেড নেন, লস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তাই ডিসিপ্লিন মেনটেন করুন। তাহলে এবার আসি সেকেন্ড পয়েন্টে, মার্কেট সাইকোলজি। এটা হলো ট্রেডিংয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ট্রেডিংয়ে সবাই চার্ট শেখে, স্ট্র্যাটেজি শেখে, কিন্তু খুব কম মানুষই শেখে কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হয়। ট্রেডিংয়ে সফল হতে গেলে এই কৌশলটা আপনাকে শিখতেই হবে। দেখুন, মার্কেট নিজে ওঠে না বা নিজে পড়েও না, আমরাই তাকে ওঠাই, আবার আমরাই তাকে ফেলি। আমরাই সেই ইমোশন যা ক্যান্ডেলের আকার নির্ধারণ করে। প্রতিটা ক্যান্ডেলের পেছনে লুকিয়ে আছে ভয়, লোভ, আশা আর হতাশা। যদি না বুঝতে পারেন কোথায় লুকিয়ে আছে, তাহলে আগে একটা 1 আওয়ারের ক্যান্ডেল দেখুন, তারপর সেই ক্যান্ডেলটিকে 15 মিনিটে দেখুন, তারপর 5 মিনিটে দেখুন, সবই বুঝতে পেরে যাবেন। আর না বুঝতে পারলে কমেন্টে জানান, বোঝানোর চেষ্টা করব। তাই মার্কেটকে হারানোর চেষ্টা করবেন না, বরং নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। এবার আসি 3 নম্বর পয়েন্টে, স্টপ লস হান্টিং। এই এসএল হান্টিং কেমনভাবে আপনাকে বোকা বানায় দেখুন। আপনি ভালোভাবে অ্যানালাইসিস করলেন, এন্ট্রিও পারফেক্ট নিলেন, কিন্তু হঠাৎ করে স্টপ লস ট্রিগার হয়ে গেল, আর তারপরেই মার্কেট ঘুরে গেল আপনার টার্গেটের দিকে। এমনটা কি আপনার সঙ্গে বারবার ঘটছে? তাহলে সাবধান, আপনি হতে পারেন এসএল হান্টিং এর শিকার। একটু অন্যভাবে ব্যাখ্যা দিলে আরও ক্লিয়ার হবে বিষয়টা। ধরুন আপনি একটা ভিড়ে দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ কেউ আপনার পেছন থেকে পকেট মারলো। আপনি কিছু বুঝে ওঠার আগেই সে গায়েব। এসএল হান্টিং ঠিক তেমনই। আপনার স্টপ লসগুলো হচ্ছে সেই পকেট। আর বড় বড় ট্রেডাররা জানে কোথায় হাত দিলে মুনাফা উঠিয়ে নেওয়া যায়। তারা জানে আপনি কোথায় এসএল রাখছেন। সাধারণ রিটেল ট্রেডাররা এসএল রাখে সাপোর্টের নিচে বা রেজিস্ট্যান্সের উপরে অথবা রাউন্ড নাম্বারে। তাই বড় ট্রেডাররা সেই জায়গাগুলো মার্ক করে প্রাইসকে ওই জায়গায় নিয়ে যায় এবং হঠাৎ করে আপনাকে বের করে দেয় ট্রেড থেকে। বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল ট্রেডার, এরাই হলো মার্কেট মেকার। তাদের লক্ষ্য লিকুইডিটি। সহজ করে বললে, যেখানে বেশি এসএল থাকে সেখানেই বেশি অর্ডার থাকে, আর এই অর্ডারগুলো খাওয়ার মাধ্যমে তারা মার্কেটে ঢোকার উপযুক্ত রাস্তা তৈরি করে। এই এসএল হান্টিং থেকে বাঁচতে আপনার যা করণীয়: 1. এসএল সবাই যেখানে রাখে সেখান থেকে একটু দূরে রাখুন। 2. ফেক ব্রেকআউট বা ফেক ব্রেকডাউন কিনা কনফার্ম হয়ে এন্ট্রি নিন। 3.
শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স না, ভলিউম, অর্ডার ব্লক, এফবিজি এবং লিকুইডিটি জোন বোঝার চেষ্টা করুন। এন্ট্রি নেওয়ার আগে এই সমস্ত জিনিসগুলো খেয়াল করলে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন। এবার আসি 4 নম্বর পয়েন্টে, ওভার ট্রেডিং ও হাই লেভারেজ। অনেকেই ভাবেন যত বেশি ট্রেড তত বেশি প্রফিট, কিন্তু বাস্তবে ওভার ট্রেডিং আপনার ট্রেডিং ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। আপনার ডিসিপ্লিনে যদি রোজ 2টো ট্রেডের প্ল্যান থাকে এবং আপনি প্রফিটের আশায় রোজ 4টা-5টা ট্রেড করেন, তখন বুঝবেন আপনি আর লজিক দিয়ে ট্রেড করছেন না, ইমোশন দিয়ে ট্রেড করছেন, যেটা আপনার ট্রেডিং ক্যারিয়ারের জন্য একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তাই লস রিকভার করার তাড়া বা ওভার কনফিডেন্স নিয়ে ওভার ট্রেডিং করবেন না। আর হাই লেভারেজ হলো অনেকটা ধার করার তলোয়ার, যেটা আপনি চালাতে জানলে দুর্দান্ত, আর না জানলে সেটা আপনাকেই কেটে ফেলবে। হাই লেভারেজে ট্রেড করলে 1 থেকে 2% মুভমেন্টেই আপনার ক্যাপিটাল 0 হয়ে যেতে পারে, আবার ক্যাপিটাল ডবলও হয়ে যেতে পারে। তাই হাই লেভারেজ তখনই ইউজ করবেন যখন আপনি প্রো ট্রেডার হয়ে যাবেন, না হলে 1:5 থেকে 1:20 লেভারেজ যুক্তিসঙ্গত। এবার আসি শেষ ও 5 নম্বর পয়েন্টে, রিস্ক ম্যানেজমেন্ট উইথ ট্রেডিং প্ল্যান। প্রফেশনাল ট্রেডিং মানেই যুদ্ধের আগে প্রস্তুতি। এখানে প্রতিটা ট্রেডের আগে আপনাকে জানতে হবে কেন ট্রেড নেবেন, এসএল কোথায় রাখবেন, টার্গেট কোথায়, রিস্ক রিওয়ার্ড রেশিও কত। এগুলো ঠিক না করে ট্রেড মানে অন্ধকারে তীর মারা। রিস্ক ম্যানেজমেন্ট হলো সেই ঢাল যা আপনাকে বড় লস থেকে বাঁচায়। প্রতি ট্রেডে মোট ক্যাপিটালের 1 থেকে 2% রিস্কে নিজেকে সীমাবদ্ধ রাখুন, আর না হলে কয়েকটা ভুল ট্রেডে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এখন থেকে প্রতি ট্রেডে স্টপ লস ব্যবহার করুন, মনে নয় সিস্টেমে করুন। এই সব পয়েন্টগুলো ফলো করলে কিছুদিনের মধ্যে আপনি আপনার ট্রেডিংয়ের উন্নতি দেখতে পাবেন। আমার কথায় ট্রেডিং হলো মাইন্ড গেম, তাই এখানে প্ল্যান ছাড়া মাঠে নামলে হার নিশ্চিত। তাই আজ থেকেই একটা লিখিত প্ল্যান তৈরি করুন এবং সেই প্ল্যান মাফিক ট্রেড করুন। এই ছিল 5টি পয়েন্ট। আজ এই পর্যন্ত। তাহলে চলুন একসঙ্গে শিখি আর গড়ে তুলি ভবিষ্যৎ বেঙ্গলি ট্রেডের সঙ্গে। যদি এই ভিডিওটা আপনার মনে একটুও আলো জ্বালাতে পারে, তাহলে কমেন্টে লিখুন আই উইল উইন এবং সাপোর্ট দিয়ে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।